আচ্ছা আচ্ছা অঞ্জলি, তুমি যদি কিছু না খাও আমরা আমরা সবাই কিছু মুখে দিই কি করে বলো তো? ও দিদি, দিদি গো শোনো না, তুমি এরকম করো না দিদি, লক্ষ্মীটি কিছু তো মুখে দাও বলো। শোনো না আমি বলছি কি, ওই তো আয়ুষী মা এসে গেছে খাবার নিয়ে। এসো 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 এসো, দাও দাও মাকে, মাকে খাবার দাও তো। মা জুসটা খেয়ে নিন। অগ্নি ওকে বল আমার সঙ্গে এসব নাকামো না করতে। আমি যখন একবার বলেছি আমি খাবো না, তার মানে আমি খাবো না। মা এভাবে খাবারের উপর রাগ করবেন না। দেখুন না, আপনার তো যত রাগ যত অভিমান সেটা তো আমাদের ওপর। আপনি তার জন্য আমাদের যা খুশি শাস্তি দিন, কিন্তু খাবারটা খেয়ে নিন না। মায়ের কাছে যা দাঁড়িয়ে আছিস কেন, যা। মা প্লিজ, মা তুমি আমায় শাস্তি দাও, তোমার যা ইচ্ছে সবকিছু আমি মেনে নেব, কিন্তু প্লিজ মা তুমি খাবারটা খেয়ে নাও, প্লিজ জুসটা খেয়ে নাও প্লিজ। আয়ুষী, মা মা গো, মা একটা চুমুক দাও মা। ও মা, প্রাণ খুলে তোমার মনের কথা সব বলো, তুমি চুপ করে থেকো না মা। তুমি চুপ করে থাকলে আমরা আমাদের মাকে চিনতেই পারবো না। মা প্লিজ মা। ও দিদি, দিদি গো এরম করো না দিদি, একটু খাও। শোনো না দিদি। হ্যাঁ দেখো না সবাই বলছে তো অঞ্জলি, একটু খেয়ে নাও। বেশ, যে ভুলটা হয়েছে সেটাকে শুধরাতে হবে। বলো তুমি কি চাও? অনিকে কথা দিতে হবে যে ও মেঘলাকে ডিভোর্স দেবে। যে বিয়েটা একটা কাগজে হয়েছিল সেটা আরেকটা কাগজে শেষ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আর তা না হলে আমি এ বাড়িতে জলস্পর্শ করব না। আমার এ ঘরে কারুককে দরকার নেই। কোথায় চললে ভাগ্নিবাবু? যাই দেখে আসি আন্টি কি ড্রামাটা করছে। এসো এসো, তার আগে এসো এসো। জানি তো বয়স তোমার অল্প, এখন ড্রামার দিকেই তো নজর যাবে আন্টির। আরে বাবা সবে তো ফার্স্ট সিন, ড্রামাটা জমতে দাও, ক্লাইম্যাক্সে পৌঁছতে দাও, তবে না মজা। তারপর তারপর আবার কি, ঝপাং করে আমরা একেবারে ড্রপ সিন ফেলে দেবো, মানে বুঝতে পারলে না? আরে বাবা মেঘলা আয়ুষীর বোন, তাকে গর্ত থেকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমরা মেঘলাকে কেন? এ বাবা কথায় আছে না, রাজায় রাজা না, রাজায় রাজা না, বনে বনে ঝগড়া মরে উলু খাগ। আপনার এই হেয়ালিন আমি একদম বুঝতে পারি না, প্লিজ একটু ক্লিয়ারলি বলবেন কি বলতে চান। হ্যাঁ মাতৃভাষায় পিএইচডি করলে বুঝবে কি। যাকে পরিষ্কার করে তোমাকে বোঝাচ্ছে, শোনো, এই যে মেঘলা বুঝেছো, যা কড়া পিস না একখানা, ও আমার দিদির কোনো পঞ্চায়েতই মুখ বন্ধ করে সহ্য করবে না। ওকে এনে বাড়ির আগুনটা জ্বালিয়ে দিতে হবে অশান্তির, তাহলেই আমার তোমার ফায়দা। বুঝলাম। হ্যাঁ, তার মানে আমাদের সামনে এখন দুটো কাজ, একটা আপনার একটা আপনার, তোমার। রাইট।
তোমার কাজটা কি? তোমার কাজটা হলো দিদিকে যেভাবেই হোক বাধ্য করতে হবে মেঘলাকে এবারই ছোট বউ হিসেবে মেনে নিতে। আর আপনার কাজ? বলো দেখি। যে করেই হোক মেঘলাকে কিরে সেজে গুজে কোথায় যাচ্ছিস? ঠাম্মি, আবার তুমি ভুলে গেছো তো? আরে বাবা, আজকে ম্যাও আর তানিয়ার বিয়ে না, ওখানে যাচ্ছি। ভাবো তো, কতদিন পরে আমার কলেজের সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে, কত মজা হবে। বাহ বাহ মেঘলা বাহ, নিজের ডিভোর্সের পিটিশন করছিস আর অন্যের বিয়েতে আনন্দ করতে যাচ্ছিস, চমৎকার। ঠাম্মি প্লিজ, তোমার না কেমন দিন দিন কিরকম একটা মাইন্ড হয়ে যাচ্ছে, ওয়ান ট্র্যাক মাইন্ড হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, আমার ওয়ান ট্র্যাক মাইন্ড, সেই জন্যে এত বছর এই বাড়িটাকে ধরে রাখতে পেরেছি, এই সংসারটাকে ধরে রাখতে পেরেছি। তোর মতন নয়, বিয়ে করার সাথে সাথে সেটা ভেঙে ফেলার চিন্তা করছিস। ঠাম্মি, লুক অ্যাট মি, আমি মিখি, মেঘলা দেবরায়। আর 5 জনের সাথে না আমাকে গুলিয়ে ফেলো না। মেঘলা, তুই যদি আর 5 জনের মতন হতিস না, তাহলে অনেক বেশি সুখে থাকতে পারতিস। হোয়াটস ইউর প্রবলেম? আমাকে বল না। তোকে কিচ্ছু করতে হবে না, আমি যাবো তো শাশুড়ির কাছে। তোর যদি সাহস না হয় আমি যাবো। আমি কাউকে ভয় টয় পাই না, আর সেটা তুমি খুব ভালো করে জানো ঠাম্মি। ওই বাড়িতে আমি কিছু জানাচ্ছি না কারণ আমার ইচ্ছা করছে না, তাই। আর কি বলছিলে বেশ তুমি? ওই ম্যাও আর তানিয়ার কথা, তাই তো? হ্যাঁ, ওরা বিয়ে করছে, পরবর্তীকালে হয়তো ভালোও থাকবে, বিকজ দে লাভ ইচ আদার। হ্যাঁ, আর তুই অনেকে ভালোবাসিস না? না, বাসি না, ভালোবাসি না আমি অনেকে। আর কিছু? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, তো যা খুশি তাই কর। আমি সব ছেড়ে এখান থেকে আমার গুরুদেবের আশ্রমে চলে যাব। আমি ঠিক যাব। বাপরে বাপ, বুড়োটা গেছে, বাঁচা গেছে, এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। অবশ্য স্বস্তির নিঃশ্বাস নেব কি করে? ওই যতক্ষণ না পুরো শ্রাদ্ধ হবে ততক্ষণ তো টাকা পয়সা শ্রাদ্ধ হতেই থাকবে। বাহ, কি ব্যাপার রে জুঁই, হঠাৎ তো সাজগোজের ঘটা কিসে? ছাড়ো না ওর কথা মা। ছেড়েই তো দিয়েছি, ধরে আর আছে কোথায়? তুই ভাব, লজ্জাও করে না? হ্যাঁ, বাড়ির মানুষটা সবার চেয়ে বড়, হ্যাঁ,
সে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। আর একজন সাজগোজ করে চললেন ঢের নৃত্য করতে। না না, একেই বলে জানিস তো, একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমাকে ভালো থাকতে দেখলে গায়ে খুব জ্বালা ধরে, তাই না? আমি বলি কি, আমি কোথায় যাচ্ছি কি করছি এই সবের দিকে নজর না দিয়ে এই পুজো আচ্ছা একটু মন দাও। এবার হলো তো, কি দরকার মা? যার যেখানে ইচ্ছা সেখানে যাক না, তোমাকে অত ভাবতে হবে না। হ্যাঁ আমি জানি যে একটা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, সে হাসপাতালে ভর্তি আছে, সেটা যথেষ্ট দুঃখের। কিন্তু তাই বলে যে মানুষের সুখ আহ্লাদ সব ঘুচে যাবে তা তো নয়। আজ আমার বান্ধবীর বোনের রিসেপশন পার্টি, আমি সেখানেই যাচ্ছি। আর হ্যাঁ, এই সুযোগে যেন নিজের ছোট ছেলের মাথাটা চিবিও। হ্যাঁ, পোয়াতি বলে শনি মঙ্গলবার কিচ্ছু মানছে না, হটং হটং করে বেরিয়ে যাচ্ছে। একটা কিছু হয়ে যায় যদি এবার। এইটা এই ভয়টাই আমি পেয়েছি সমানে। আরে ধরে তোল না, একটু বরফ নিয়ে আয় আগে। না, তোমরা আমাকে কেউ ছোবে না। আমি জানি তোমরা আমাকে কেউ পছন্দ করো না। বাহ, জুতোটা আমি চেঞ্জই করিনি। বাইরে বেরোলে যদি আবার আমার পাটা ভেঙেই যায়। কি মুখ মাইরি, হ্যাঁ? মুখ তো নয়, যেন একেবারে পঞ্চবার। শুনলি কথাটা, শুনলি একবার? আশ্চর্য বাবা, এই মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না, কারণ আমি খুব ভালো করে জানি যে তোমরা আমাকে কেউ সহ্য করতে পারো না। আমি মরলেই তোমাদের হাত জুড়বে, কিন্তু সেটা তো আর হচ্ছে না, কারণ শকুনের সাপে তো আর গরু মরে না। শুনলে মা, ওর কথাটা শুনলে? মাঝে মাঝে মনে হয় কি ও যদি আমার ছোট বোন হতো না। মা, কি হলো? কাণ্ড বল দেখিনি, ভর সন্ধেবেলা পোয়াতি মেয়ে, মাথায় ঘুমটা নেই, কিচ্ছু নেই। দেখো ঠাকুর, মেয়েটাকে সাবধানে রেখো, যেখানে যাচ্ছে যেন সাবধানে পৌঁছো, অমঙ্গল কিছু না হয় যেন। তোরা কিন্তু আমাদের কাছে আজকে একটা ইন্সপিরেশন হয়ে গেলি কিন্তু। শুধু কি আমরা? এবার ওদিকে তাকিয়ে দেখ, আমাদের অল টাইম ইন্সপিরেশন ইজ হিয়ার। আচ্ছা, কি ব্যাপার বলতো মিকি? ফোনও তুলছিস না আর কলেজেও আসছিস না। খুব বিজি হয়ে গেছিলাম রে, সরি। ঠিক আছে ঠিক আছে। বাট আমাদের কলেজ কুইন যদি এভাবে মিসিং হয়ে যায় সেটাই তো বলবে কি তানিয়া। আজকের কুইনটাকে আমি তাহলে খুব ভালো লাগে তোদের দুজনকে পাশাপাশি। খুব ভালো থাক, কংগ্রাচুলেশনস। তোদের বিবাহিত জীবন খুব অনি কি ব্যাপার? তুই না বরপক্ষ, হ্যাঁ তোর আসার এই সময় হলো? আচ্ছা সরি কান ধরছি। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই। এটা তোদের জন্য। হ্যাঁ থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু আয়ুষী না, ওরা এলো না কেন? কখন আসবে? আসলে মার শরীরটা ভালো নেই তো, তাই ওরা আসতে পারবে না। দেখেছো, কিন্তু তোদের দুজনের জন্য প্রচুর শুভেচ্ছা পাঠিয়েছে। আমাকে মিথ্যে মিথ্যে বিয়ে করতে হবে তোমায়। এসব কি বলছো তুমি মেঘলা? কি রে, শাশুড়ি বস্তুটি কি বুঝতে পারছিস তো? তুই আর কি মারিস না তো, ওরা এলে কত ভালো হতো। সত্যি খুব ভালো হতো। অনিরুদ্ধ চ্যাটার্জি আর মেঘলা দেবরয়, আজ থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী হলেন। ওকে, লেটস পার্টি, লেটস ডান্স।
প্ল্যানটা পুরো চোখে ফেলেছি। আরে বাবা, সীতা তো এ বাড়িতে ঢুকেই পড়েছে, এবার গীতাকে ফাট করে এ বাড়িতে সান্টিং করে দিতে হবে, তাহলেই আমার প্রাণের লোকগুলো চিতা সাজানো একদম তৈরি হয়ে যাবে। শোন, তোর এই পিতা আর এই কথাগুলো তোর খোপড়িতে ঢুকেছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব ঢুকেছে খোপড়িতে। ওই মেঘলাকে ঝাড়ফুঁক টুকটাক করে ওর কানে মন্ত্র দিয়ে ওকে চ্যাটার্জি বাড়িতে ছোট বউ করে ঢুকিয়ে দিতে হবে, এই তো? এই জন্যই তো এত ভালো লাগলো তোকে মা। তোর মগজে যে এত বুদ্ধি গিজগিজ করছে তুবড়ির মতন, অথচ একটু অহংকার নেই, ভয় যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। শোনো, এখন আমি রাখছি। আমি আসলে একটা ওই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। রাত্রিরে ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? বিয়ে বাড়ি না? ছিছি, দেখেছো এই নানা রকম পঞ্চায়েতিতে পড়ে ধানি লঙ্কার বিয়ের ভোজটাই মায়ের ভোগের যাকগে, তাতে কোনো চাপ নেই। যাই, দিদির মগজটা তো গিয়েছে ভাই। তারা মা ব্রহ্মময়। প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে বেদ মন্ত্র পড়ে সিঁদুর পরানো হয়, গাঢ় বন্ধন করানো হয়। তাকে তুই অনায়াসে বুঝে ফেলবি। মেঘলাকে আজকে এত রেস্টলেস থাকছে কেন? কিসের এত কষ্ট ওর, যেটাকে বলার জন্য ওকে এইভাবে পাগলের মতো ড্রিঙ্ক করতে হচ্ছে? এটাও শেষ। One more. এটা তুমি কি করছো মেঘলা? সত্যি এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। How dare you, Ani!